ও আমার বধু রাত কানা বাড়ির পাশে আনা গোনা চড়াই উঠে ধান খুঁটে ও খুঁটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। Hello everyone, assalamu alaikum. This is me Salma Moin Saima and welcome back to my another vlog. যেহেতু উইন্টার চলে আসছে, রিসেন্টলি আমরা সবাই মিলে সুন্দরবন গিয়েছিলাম। আপনারা যদি আসতে চান, প্রথমে সায়দাবাদ থেকে বাগেরহাটের বাসে উঠে মোংলা ঘষিয়াখালী ঘাটে আসতে হবে। আমরা খুব ভোরে গিয়েই ঘাটে পৌঁছে যাই এবং ওখানেই সকালে নাস্তা সেরে নেই। এখানে অনেক দূরান্ত থেকে মানুষ আসে। যেহেতু এটা একটা পিকনিক স্পট, সেহেতু অফিস, স্কুল, কলেজ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে থাকে। ঘাটের দুপাশে এরকম স্টল দেখতে পাবেন, যেখানে পেয়ে যাবেন ঘর সাজানোর বিভিন্ন জিনিস, চকলেট, বিস্কুট, আচার। তারপর আমরা রওনা দিয়ে দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। যাওয়া ও আসা দুটো মিলে ট্রলার ভাড়া ছিল 3 থেকে 4 হাজার টাকা। প্রচন্ড কুয়াশা ছিল, যার কারণে দূরের কিছুই দেখা যাচ্ছিল না। সুন্দরবনের যত কাছে যাচ্ছিলাম আমরা, ততটাই এক্সাইটেড ফিল হচ্ছিল আমাদের মধ্যে। মাঝে মাঝে আমরা জঙ্গলের বিভিন্ন প্রাণী দেখা পাচ্ছিলাম, শিয়াল, বানর। প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা করমজল সুন্দরবনে চলে আসছি। এদিকটা দিয়ে সুন্দরবনের আরো ভিতরে যাওয়া যায়, তবে যেতে পারমিশন লাগে। করমজলে নামার পর ঠিক এভাবেই হরিণ, বাঘ আমাদেরকে বারবার স্বাগতম জানাচ্ছিল। করমজলের জনপ্রতি এন্ট্রি ফ্রি হচ্ছে 50 টাকা। মেন গেট থেকে একটু ভিতরের দিকে যেতেই আমরা হরিণ দেখতে পাই। হরিণের খাঁচার পাশেই হরিণের খাবার বিক্রি করে, যা আপনি চাইলে হরিণকে নিজ হাতে খাওয়াতে পারবেন। হরিণের খাবার মাত্র 5 টাকা। হরিণ থেকে একটু সামনে গেলেই কুমির দেখতে পাবেন। এই কুমিরটা ছিল মা কুমির। মা কুমিরের পাশেই অনেকগুলো খাঁচা ছিল, যেখানে অনেক বেবি কুমির ছিল। বন্যপ্রাণী দেখতে দেখতে রাস্তার পাশে এরকম বিভিন্ন ফল দেখতে পাবেন, যা হকাররা 10 থেকে 20 টাকায় বিক্রি করে থাকেন। ফল এগুলা কাঠবাদাম, বাদাম, ওই কাঠবাদাম কিভাবে খায়? বনের ভিতরে এরকম একটা গেস্ট হাউস দেখতে পাবেন, যেখানে আপনি বিভিন্ন কমপ্লেন লিখাতে পারবেন, অথবা আপনি বসে কিছুক্ষণ রেস্টও নিতে পারবেন। এই টাওয়ারটার নাম ক্রোকোডাইল টাওয়ার। বনের বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার দেখতে পাবেন, যেগুলোর নামকরণ করা হয়েছে বনের বিভিন্ন প্রাণীর নামে। ওয়াচ টাওয়ারে ওঠার সময় এরকম বসার সুব্যবস্থা রয়েছে, তাহলে উপরের দিকে উঠা যায় এবং পুরো সুন্দরবনটা আমরা এখান থেকে দেখতে পাবো। টাওয়ার থেকে নামতেই সাইনবোর্ডটি আমাদের সামনে পড়ে, যেখানে স্পষ্টভাবে বলা ছিল বন্য প্রাণী শিকারকে না বলুন, এবং বিভিন্ন শাস্তি ও জরিমানা সম্পর্কে উল্লেখ করা ছিল। এখন আমরা 1226 মিটারের একটি ফুট টেইলের উপরে বনের ভিতর দিয়ে হেঁটে যাব। বনের ভিতর দিয়ে যে হেঁটে যাওয়ার যে ফিলটা, সেটা আসলে ক্যামেরায় অথবা বলে বোঝানো যাবে না। আমরা হেঁটে সামনের দিকে যত আগাচ্ছিলাম, তত একটু পরপরই দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা গাছে তাদের নামকরণ আকারে সাইনবোর্ড দেওয়া ছিল। হাঁটতে হাঁটতে যদি আপনারা ক্লান্ত হয়ে যান, এখানে বসার সুব্যবস্থা রয়েছে, বসে আপনারা রেস্টও নিতে পারবেন। ঝালমুড়ি দেখে লোভ সামলাতে পারলাম না। চাচি খুব মজা করে আমাকে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল। আর এখানে ঝালমুড়ি খাওয়ার স্পুন হিসেবে ব্যবহার করা হয় গাছের পাতা। কতটা ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? জীবনের প্রথম গাছের পাতা দিয়ে ঝালমুড়ি খাচ্ছি, ব্যাপারটা আমার কাছে আসলে খুব ইন্টারেস্টিং। এরকম একটা সিনারি দেখতে দেখতে এরকম একটা ঝালমুড়ি, জীবনে আর কি লাগে বলেন? আমরা যখন চলে আসতেছিলাম, তখন অলরেডি কুয়াশা চলে গেছে, রোদ হাতছানি দিচ্ছিল। তখন আমরা অনেক বানর দেখতে পাই, আর খুবই আতঙ্কিত ছিলাম, কারণ তারা সুযোগ পেলেই কোনো না কোনো অকারেন্স করে। নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা।
আর ফারহানা মনের খুশিতে একটু পরপরই এইভাবেই গানের সুর তুলতেছিল। প্রবেশ পথে এরকম ডাব দেখতে পাবেন যার প্রতিদিন মূল্য 150 করে। এমন একটা সিনারি দেখতে দেখতে এরকম একটা লোভনীয় আইসক্রিম পুরো সুন্দরবনকে ম্যাপ আকারে তুলে দেওয়া হয়েছে এই মিউজিয়ামে। দেখতে দেখতে সুন্দরবন সিরিজের পার্ট 1 এর শেষের দিকে আমরা চলে এসেছি। পার্ট 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ট্রাভেল সম্পর্কিত সকল ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।